ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে রাজধানীর প্রায় প্রতিটি বাস স্ট্যান্ডগুলোতে। তবে গাড়ির সংকট নেই বলে দাবি করছেন পরিবহন সংশ্লিষ্টরা। মহাসড়কে যানজটের কারণে বাস ছাড়তে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দেরি হচ্ছে। ঈদের বাকি আর মাত্র 48 ঘন্টা, তাই বাড়ি ফেরা যাত্রীদের চাপ বেশি বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। গেল কয়েকটি ঈদের তুলনায় এবার যাত্রীর সংখ্যাও বেশি। অন্যদিকে উত্তরবঙ্গগামী বাসগুলো নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে ছাড়ছে। কারণ হিসেবে মহাসড়কে যানজটের কথাও বলছে পরিবহন সংশ্লিষ্টরা। যদিও সকালের শুরুতে কল্যাণপুর থেকে গাবতলী আমিনবাজার ব্রিজ পার হতেই 1 ঘন্টারও বেশি সময় লেগেছে। আছে বাড়তি ভাড়া নেবার অভিযোগও। বিশেষ করে গাবতলী থেকে ছেড়ে যাওয়া পার্শ্ববর্তী জেলার বাসগুলোর ক্ষেত্রে এই অভিযোগটা সবচেয়ে বেশি। মোবাইল টিম, ভিজিলেন্স টিম সহ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সড়কপথে ঘরমুখো মানুষের ঢল নেমেছে, যেটা বলছিলাম, এবং আজ থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় যাত্রীদের চাপও বেড়েছে বাস টার্মিনালে। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়নাদিত্য। নয়ন, সকাল থেকে আপনি আপডেট জানাচ্ছিলেন সময়ের সাথে সাথে যাত্রী উপস্থিতি বাড়ছে এবং বৈরী আবহাওয়ার কারণে কিছুটা যানজটও পোহাতে হচ্ছে। দিনের এই প্রান্তে এসে সেই চাপটা কেমন দেখছেন যাত্রীদের একটু জানাবেন। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেছেন যে টিকিটের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। এমন কোনো অভিযোগ আপনার কাছে এসেছে কিনা নয়ন, এবং আপনি আসলে কি দেখছেন? পরিস্থিতি কিন্তু আগের মতোই রয়েছে, কেননা আমি যে বাস স্ট্যান্ডে গাবতলী বাস স্ট্যান্ডের ভেতরে যে কাউন্টারগুলো রয়েছে সেগুলোর বেশিরভাগই এখন বন্ধ হয়ে গেছে, কেননা তাদের কাছে আর কোনো বাসের টিকিট নেই। যাত্রীরা যারা আসছেন কাউন্টার ফাঁকা দেখে তারা মূলত এই যে মূল সড়কে এসে উপস্থিত হচ্ছেন, যদি কোনো না কোনোভাবে কোনো বাসে কিংবা যে কোনো বাহনে উঠে তাদের গন্তব্যে যাওয়া যায়। তেমনই কিন্তু পরিস্থিতি আমরা দেখছি। বিশেষ করে অভ্যন্তরীণ যে বাসগুলো রয়েছে, সিটি সার্ভিসের যে বাসগুলো রয়েছে, সেই বাসগুলোতে মূলত যাত্রীগুলো নেওয়া হচ্ছে। যেমন দেখুন আপনাকে দেখাই, নিউ ভিলেজ পরিবহন, হ্যাঁ, সেটি এখন যাচ্ছে ধুবারিয়া। এটা এই বাসগুলা কিন্তু ঢাকার ভেতরে অভ্যন্তরীণ যে চলাচলের বাস, সেই বাস সেগুলো কিন্তু হচ্ছে এখন দূরপাল্লার বাসে পরিণত হয়েছে। এর পেছনে যে বাসটি রয়েছে সেটিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ঢাকা টু চন্দ্রা যাবার কথা, সেই বাসটিও আমি বোধ করি সেটি টাঙ্গাইল পর্যন্ত যাচ্ছে। যার কারণে এই যে দেখুন তারা যাত্রী যেভাবে উঠাচ্ছে, এবং এই যাত্রীরা কিন্তু অভিযোগ করছেন মূলত এই ধরনের বাস যেগুলো আছে সেগুলোতে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এবং আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, আমার আশেপাশে অনেকেই বলছিলেন যে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। যদিও এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন এবং তারা এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম এখানে সেনাবাহিনীর যে নিরাপত্তার দায়িত্বে যিনি আছেন, লেফটেন্যান্ট নীলিমা, তিনি বলছিলেন যে সকালবেলা তার কাছে বেশ কিছু এরকম অভিযোগ ছিল বাড়তি ভাড়া নেবার। তো তিনি সেই মোবাইল টিম নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ তারা গিয়ে সেটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। এই যে দেখুন ঢাকার ভেতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে চলাচল করা যে বাস, সেটি এখন দূরপাল্লার বাসে পরিণত হয়েছে এবং সেটিও যাত্রী নিয়ে চলে যাচ্ছে। এই যে বিআরটিসি যে দোতলা বাস যেগুলো ভাড়ায় চলে, সেগুলো কিন্তু আমি একটু যানজটে যেহেতু আছে একটু কথাও বলি। ভাই, আপনারা কোথায় যাচ্ছেন? পাটুরিয়া। ভাড়া নিচ্ছে 200 করে। আচ্ছা, এই যাত্রীদের কাছ থেকে যেটি বললেন উনি আবার ভাড়া কিন্তু বেশি বললেন না, কারণ ঢাকা থেকে পাটুরিয়া পর্যন্ত যে বাসগুলো যায় সেগুলোতে 180 থেকে 200 টাকার মতো ভাড়াই নেয় অন্যান্য সময়। আজকে আপনারা কোথায় যাচ্ছেন? পাটুরিয়া ঘাট 300 টাকা। 300। দেখুন এখানে দেখা গেল যে একটি বাসে কিন্তু 100 টাকা ভাড়া বেশি নিচ্ছে। তো এই রকম যার কাছে যে যাত্রীর কাছে যেমন ভাড়া পাওয়া যাচ্ছে, তেমনি এখানকার এখন বাসের যারা পরিবহন শ্রমিক যারা আছেন তারা সেভাবে ভাড়া নিচ্ছেন। এই অভিযোগটি কিন্তু মূলত যাত্রীদেরও ছিল। যদিও অনেক যাত্রী আছেন যারা এখন টিকিট পাচ্ছে না, যেমনটা আমি বলছিলাম। যে আবার আপনি যদি একটু ক্যামেরা আমার সহকর্মীকে যদি বলি, দেখুন অসংখ্য যাত্রী কিন্তু এখানে রাস্তায় তাদের লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, যে তারা তাদের গন্তব্যে যাবার আশায়, যদিও এখনও তারা কোনো বাস পাননি, অপেক্ষায় আছেন। এরকম অসংখ্য মানুষ এসে এখানে দাঁড়াচ্ছেন, যারা মূলত দেখা যাচ্ছে মানুষ আসলে অপেক্ষায় রয়েছেন। যদি কোনো ফাঁকা বাস পাওয়া যায়, একটি সিট পাওয়া যায়, নারীর টানে আসলে তারা ফিরছেন। এবং আপনি তো আছেন, আপনার কাছ থেকে নিশ্চয়ই পরবর্তীতে আরও খবর আমরা জানতে পারবো। সহকর্মী নয়নাদিত্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সড়কে ঘরমুখো মানুষের খবরাখবর জানাচ্ছিলেন।